আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, আমি বুঝতে পেরেছি যে গতকালকে আমি যে ভিডিওটা দিয়েছি তার মাধ্যমে আমি বুঝতে পেরেছি যে আপনারা আমার ভিডিওগুলো দেখেন। তো আজকে আবারও আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম যে আমার একটা মুরগির খামার আছে এখানে। তো মুরগির খামারটা আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, আমি যে কিভাবে সেগুলা লালন পালন করি দেখেন। তো বন্ধুরা দেখেন, এখানে আমার 20টা মুরগি রয়েছে। তার মধ্যে 16টা হচ্ছে মুরগি আর 4টা হচ্ছে মোরগ। তো এগুলার পেছনে আমার তেমন খরচ হয় না, কারণ আমি যেহেতু এখানে বাসার কাজ করি, একটা ওমানি বাসায় কাজ করি, সেজন্য আমার মুরগির খাওয়া খরচ কমে গেল অনেক। তো দেখেন, আমি এই ওমানির এই যে ভাত খাওয়ার পরে যে কাঁচাগুলো বের হয় ওগুলা দিয়ে মুরগিগুলো পালন করি। দেখেন, এই মুরগিগুলো কিন্তু এই খাবারগুলো অনেক পছন্দ করে, কারণ এখানে কোনো ভেজাল নেই। এখানে রয়েছে অনেক ভাত, তারপর হচ্ছে সবজি কাটা কুটা এগুলা। দেখেন বন্ধুরা, এরকম যদি আপনারা মুরগি পালন করেন তাহলে অনেক খরচ কিন্তু কমে যাবে, আর আপনারা অনেক কিন্তু লাভবান হতে পারবে আমার মতো যদি মুরগি পালন করেন। তো বন্ধুরা, আপনাদেরকে এটা শেয়ার করার কারণ হচ্ছে আপনারা যাতে আমার মতো বসে না থেকে এরকম একটা মুরগির খামার করেন। আর মুরগিগুলোকে যখন একটু গরমের দিন একটু ভালো পানি দেওয়ার চেষ্টা করবেন। তো ভালো পানি দিলে কি হয়, মুরগিগুলো একটু সুস্থ থাকে। যেহেতু গরমের দিন ময়লা পানি দিলে কিন্তু ময়লা পানি খেয়ে মুরগিগুলো অসুস্থ হয়ে যাবে। তো বন্ধুরা, সবসময় চেষ্টা করবেন এই আমার মতো একটু ভালো পানি দেওয়ার জন্য। দেখেন বন্ধুরা, তো মুরগির ঘরটাও কিন্তু অনেক বড় আছে। আমি এখানে চাইলে আরো অনেক মুরগি পালন করতে পারবো, কিন্তু আমার এখন সামর্থ্য নাই দেখে আমি মুরগি কম আনছি। 20টা দিয়ে শুরু করছি, ইনশাল্লাহ পরবর্তী দেখি আরো বাড়াবো। তো বন্ধুরা, মুরগিগুলো আমি জানুয়ারিতে আনছিলাম, এখন 4 মাস অলরেডি শেষ। দেখি আর 2 মাস, হয়তো 1 মাস পরে মুরগিগুলো থেকে আমি ডিম পাবো। তো ডিম ডিম যখন দিব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। এই পানিগুলো অবশ্যই দিতে হবে, স্বচ্ছ পানি দিতে হবে মুরগিকে। আর বন্ধুরা, যখন স্বচ্ছ পানি দিবে মুরগিগুলো অনেক ভালো থাকবে। এখানে দেখেন, খেজুরের দিন চলে আসছে, তো আপনাদেরকে না দেখাই না পারলাম না। দেখেন কত বড় বড় হয়ে গেছে খেজুরগুলো। দেখেন অনেক বড় হয়ে গেছে। আরেকটা দেখেন, এখানে জালি বেঁধে দিয়েছে এখানে, যাতে খেজুরগুলো নিচে পড়ে না যায়। দেখেন, এখানে খেজুর বাগান একবারে অনেক বেশি খেজুর বাগান এখানে। দেখেন দেখেন কতগুলো খেজুর বাগান দেখেন। তো বন্ধুরা, আগের মতোই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে ভিডিও করার জন্য উৎসাহিত করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই হলো আজকের ভিডিও। আল্লাহ হাফেজ। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যাতে ভালো থাকি। আপনাদের জন্য আমি দোয়া করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ।